আসসালামু আলাইকুম। এইচএসসি 25 ব্যাচ তোমাদের স্টাডি নেস্টে অনেক 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 স্বাগত। তোমরা জানো তোমাদের কয়েকদিন পরেই তোমাদের ফিজিক্স এক্সাম। আমি মূলত ফিজিক্স ফার্স্ট পেপার নিয়ে কথা বলবো, স্পেশালি ফিজিক্স ফার্স্ট পেপারটা তুলনামূলক একটু কঠিন ফিজিক্স সেকেন্ড পেপার থেকে। তো টিচাররা ফিজিক্স ফার্স্ট পেপারটা একটু ইজি করে আর সেকেন্ড পেপারটা একটু কঠিন করে। যেমন মনে করো এমসিকিউর জন্য তোমাকে সব চ্যাপ্টার পড়তে হবে। আমি যদি কয়েকটা চ্যাপ্টার মানে তোমাদের যাদের প্রিপারেশন অনেক খারাপ, মনে করো ভালোভাবে পড়া হয়নি, তাদের জন্য আমি কয়েকটা চ্যাপ্টার বলে দিচ্ছি যেখান থেকে এমসিকিউ আসবেই আসবে। যেমন 1 নম্বরে ভেক্টর থেকে অবশ্যই আসবে, নিউটনিয়ান মেকানিক্স থেকে অবশ্যই আসবে, মেকানিক্স। তারপর কাজ শক্তি ক্ষমতা WPE, ওয়ার্ক পাওয়ার এনার্জি, এখান থেকে অবশ্যই আসবে। গ্রেভিটি থেকে এমসিকিউ নাও আসতে পারে, গাঠনিক ধর্ম থেকে এমসিকিউ আসবে। পর্যাবৃত্ত গতি থেকে এমসিকিউ আসবে, পর্যাবৃত্ত গতি থেকে আসবে না, আমাদের কাজ শক্তি থেকে এমসিকিউ আসবে, আমাদের আইডিয়াল গ্যাস থেকে এমসিকিউ আসবে। এখান থেকে ভেক্টর, মেকানিক্স, WPE আর আইডিয়াল গ্যাস। এমসিকিউর জন্য এই চ্যাপ্টারগুলো যাতে কোনোভাবেই মিস না যায়, এগুলা মিস দেওয়া যাবে না। এগুলো থেকে এমসিকিউ অবশ্যই আসবে। ভেক্টর থেকে 2টা আসবে নিম্নে, মেকানিক্স থেকে 3টা আসতে পারে, আমাদের সময় 3টা আসছিল। ওয়ার্ক পাওয়ার এনার্জি থেকে 2টা আসবে, আইডিয়াল গ্যাস থেকে 2 থেকে 3টা আসবে, মানে 3 3 6 8 10, মানে 25 10টা এখান থেকে আসবে। গাঠনিক মধ্যে থেকে 2টা আসবে, 12টা। মানে যারা ফেল করার মতো অবস্থা তারা এগুলো পড়ে গেলে পাস করে যাবে। যাদের 20+ পাওয়ার ইচ্ছা তারা এক্সট্রা মহাকর্ষ বিকর্ষ পড়বা, পর্যাবৃত্ত গতি পড়বা, বাকি সবগুলো পড়বা। আমি ধরো 2 করে দিয়েছি, কিন্তু ক্লাস অবশ্যই আসবে এখান থেকে। 4টাই তো কম, মানে গিয়ে দেখো তোমার ভেক্টর থেকে 4টা দিয়ে দিল, মেকানিক্স থেকে 3টা দিয়ে দিল, WPE থেকে 4+ দিয়ে দিল, আইডিয়াল গ্যাস থেকে 5+ দিয়ে দিল, এরকম আর কি। মানে এগুলো থেকে আসবে। এখন এমসিকিউর জন্য কোন টপিক পড়বা একটু এগুলো তোমাদের বলে দিচ্ছি। যেমন ভেক্টর থেকে 5 স্টার, একদম 5 স্টার না, একদম 10 স্টার টপিক। ফর সিকিউ প্লাস এমসিকিউ। ভেক্টর থেকে 2টা সিকিউ থাকবে আর 4+ এমসিকিউ। আশা করি টপিকগুলো হচ্ছে আপেক্ষিক বেগ, নদীর রিভার বোট, নদী নৌকা, ডট গুণ ক্রস গুণ, এখান থেকে একটা ম্যাথ আসবেই আসবে। স্পেশালি ঢাকা বোর্ডে এরকম একটা ম্যাথ আসবেই, 100% শিওর ঢাকা বোর্ডে এরকম একটা ম্যাথ আসবে। আর ক্যালকুলাস আসবে না সিকিউতে, আশা করি। আসলেও আসতে পারে, না আসার সম্ভাবনা বেশি। তাহলে এই 3টা টপিক
তোমাদের ভেক্টরের জন্য টেন্সটা টপিক, এগুলা দেখতেই হবে। তারপর আসছে মেকানিক্স, নিউটনিয়ান বলবিদ্যা। বলের ঘাত আসবে J = Ft বা J = m × v - u, এখান থেকে আসবে। ভরবেগের সংরক্ষণ ও সংঘর্ষ, m1 + m2v2 m1v1 + m2v2 আসবে। তারপরে মিলিত ব্যাগেরটাও আসতে পারে। মিলিত ব্যাগেরটা কোনো না কোনো বোর্ডে গতে দেখবা মিলিত ব্যাগের অঙ্কটা চাইবে m1u1 + m2u = m1 + m2v। আনত তল কুমিল্লা বোর্ডে আসবে, কুমিল্লা বোর্ড একদম কঠিন করে। জড়তার ভ্রামক, আমার মনে হয় এবার জড়তার ভ্রামক এতটা ইম্পর্টেন্ট হবে না। টর্ক টাউ = r cos t আসবে। রাস্তার বাঁক, আসবে, ঢাকা বোর্ডে আসবে, ঢাকা বোর্ড 25 রাস্তার বাঁক মতো এগুলোই বললে মোটর হয়ে যাবে। আর কেন্দ্রীয় বল FC আর AC MCQর জন্য চলবে। এখান থেকে মূলত এগুলো পড়লেই তোমার আশা করি হয়ে যাবে। বলের ঘাত, ভরবেগের সংরক্ষণ সূত্র, মিলিত বেগের সূত্র, আনত তল, টর্ক, রাস্তার বাঁক, এগুলো বললেই হয়ে যাবে। কাজ শক্তি ক্ষমতা থেকে তোমার আমার মনে হচ্ছে WPE কাজ শক্তি ক্ষমতা আর মেকানিক্স দুইটা মিলে একটা সিকিউ দিবে, সেটা কি আমরা দিবে আশা করি। চলো WPE এর সাজেশন দেখে নেই। টেন্সটা টপিক সর্বপ্রথম না বুঝে কাজ থেকে আসবে, কিন্তু কাজ কত, এরকম একটা আনুতল দেবে। ধরো এখানে 30 ডিগ্রি থাকবে, 30 ডিগ্রি, আর এখানে মনে করো ময়ের দৈর্ঘ্য দিবে 5 মিটার। বলবে এক ব্যক্তি বোঝা নিয়ে উঠছে, ব্যক্তির ভর বলবে এক ব্যক্তি বোঝা নিয়ে উঠছে, ব্যক্তির ভর 50 কেজি, ব্যক্তি কর্তৃক কৃত কাজ কত 10 কেজি বোঝা প্লাস 10 কেজি, টোটাল 60 কেজি হবে। তো W = mgh করবা, 60 × 9.8 h কত হবে, h হবে ময়ের দৈর্ঘ্য 5 sin 30। এরকম একটা ম্যাথ আমার মনে হচ্ছে এবার ঢাকা বোর্ডে দিবে, এরকম একটা ম্যাথ দিবে আশা করি। তাহলে এরকম টাইপের কাজ আসবে। স্প্রিং আসবে কুমিল্লা বোর্ডে। তো শুরু করি। স্প্রিং আর শক্তির সংরক্ষণশীলতা।
ভেরি ইম্পর্টেন্ট। শক্তি সংরক্ষণশীলতা তো আসবেই, অবশ্যই আসবে। আর কর্মদক্ষতা, এগুলো পড়লেই হয়ে যাবে এখান থেকে। মহাকর্ষ বিকর্ষ, জি আপ বাই জি আর বাই আর প্লাস এইচ হোল স্কয়ার, এই ফর্মুলা থেকে তোমাদের এইচ বাই করতে বলবে, এরকম একটা ম্যাথ অবশ্যই আসবে। এটা আমি স্টার্ট করে দিচ্ছি, এরকম একটা ম্যাথ অবশ্যই আসবে। মুক্তিবেগ থেকে একটা ম্যাথ আসবে, আমার কেন যে মনে হচ্ছে আবার ঢাকা বোর্ডে মুক্তিবেগ থেকে আসবে। আর কৃত্রিম অবশ্যই আসবে। আর একটা টপিক আছে, এটা জীবনে না পড়ে যেও না, ওই যে বলে না ত্রুটিযুক্ত সেকেন্ড দুলক, এটা ঘরতে দিবে তোমার, দেখবা ত্রুটিযুক্ত সেকেন্ড দুলক, 60 সেকেন্ড ধীরে চলে বা 60 সেকেন্ড দ্রুত চলে দিনে, ঠিক আছে? দেখো 8/400 বাই 86,400 প্লাস মাইনাস এক্স। এক্স হচ্ছে কত সেকেন্ড দ্রুত চলে বা কত সেকেন্ড ধীরে চলে, দ্রুত চলে ধীরে চলে, এটা মূলত এই সূত্রটা আর কি। এখান থেকে এইগুলো পড়লেই হয়ে যাবে মহাকর্ষ বৈশিষ্ট্য থেকে। যাদের প্রিপারেশন অনেক কম, যাদের প্রিপারেশন খারাপ, তারা এগুলো দেখবা তোমরা ফিউচার কমন পেয়ে যাবে। আর ঢাকা বোর্ডে মুক্ত থেকে আসবে অথবা ত্রুটিযুক্ত সেকেন্ড দূর থেকে আসবে। তারপর আরেকটা ইম্পর্টেন্ট আছে এই চ্যাপ্টারেই, দেখো যে টি ইজ ইকুয়াল টু 2π/L/G, এই সূত্র থেকে ম্যাথ আসবে। সব দেওয়া থেকে বলবো যে এল বের করো, এরকম টাইপ ম্যাথ। এগুলো বললেই মোটামুটি হয়ে যাবে। তারপর টি এর সাথে জি এর সম্পর্ক, টি আর জি এর সম্পর্ক রিলেটেড ম্যাথ দিতে পারে, কঠিন হতে চায়, দেখবা এগুলো দেখবা কমন পড়ে যাবে। হ্যাঁ, গাঠনিক ধর্ম থেকে একটা টপিক পড়লে চলবে, 1-2 টপিক, ছোট চ্যাপ্টার, শর্ট সিলেবাস। গাঠনিক ধর্ম থেকে ম্যাথ দিবে, ইয়ং গুণাঙ্ক ম্যাথ দিবে, y = FL/AL। এখান থেকে ঢাকা বোর্ডে একটা ম্যাথ থাকবেই। ঢাকা বোর্ডে আমাদের সময় এরকম একটা ম্যাথ ছিল, একদম ইজি ম্যাথ ছিল, একদম পীড়ন বিকৃতি ইয়ং গুণাঙ্ক। আর কিছু আসবে এখান থেকে, আর পয়জন অনুপাত, পয়জন রেশিও, পয়জনের অনুপাত, এই দুই টপিক করে যাবা, দেখবা কমন। ঢাকা বোর্ডে এইগুলো কমন হবে। যদি কুমিল্লা বোর্ডে কেউ আসো বা যশোর বোর্ডে কেউ থাকো, তারা এক্সট্রা করে আয়তন গুণাঙ্ক, কৃতকাজ, সংযোগ শক্তি, এগুলো দেখা যায়। W = ½ FL বা ½ YL/L, এগুলো দেখে যায়। ঢাকা বোর্ডে এইটা আর এইটা পড়লেই কমন পড়ে যাবে। যাদের প্রিপারেশন কম, যাদের A+ টার্গেট নাই, কোনো মতে পাস করা বা এ তোলা, A+ হয়ে যাবে এগুলো পড়লে, যদি আগে থেকে রিভিশন থাকে, এগুলো ইম্পর্টেন্ট টপিক। যাদের প্রিপারেশন খারাপ তারা এগুলো দেখবা, শুধু এগুলো দেখলেই কমন। এটা আর পয়জন অনুপাত, এখান থেকে একটা সিকিউ আসবে, গতে থাকবে এটা, গতে থাকবে পয়জন অনুপাত, দেখবা মিলানিও, গতে এটা, ঘতে এটা। আইডিয়াল গ্যাস, আইডিয়াল গ্যাস থেকে তোমাদের আসবে বয়েল চার্জ সূত্র, বয়েল চার্জ, এগুলা আদর্শ গ্যাসের সূত্র।
CRMS ইম্পর্টেন্ট। হ্যাঁ, আপেক্ষিক আর্দ্রতা, আপেক্ষিক আর্দ্রতা। ঢাকা বোর্ডে আপেক্ষিক আর্দ্রতা আসবে, ঢাকা বোর্ড আশা করতেছি। দেখছো এই কয়েক টপিক পড়লেই তোমরা মোটামুটি 5টা থেকেও না 4টা বা 3টা আনসার করে দিয়ে আসতে পারবা। যাদের প্রিপারেশন খারাপ 4টা বা 3টা আনসার করে আসবা, এগুলো পড়তে পারলে দেখবা কমন তো অবশ্যই পড়বে এগুলো থেকে। এই টপিকগুলো 5 স্টার টপিক, টিচারদের ফেভারিট টপিক। বয়েল চার্জ অর্থাৎ আদর্শ গ্যাস সূত্র, P1 ইকুয়াল টু P1 V1 ইজ ইকুয়াল টু P2 V2। এখান থেকে আসবে একটা ম্যাথ, P1 ইকুয়াল টু P2 বাই T2। সো এগুলো থেকেই ঘুরে ফেলে ম্যাথ আসছে। তো CRMS C ইজ ইকুয়াল টু বা TRT বাই M, এই দেখবা এটা দিয়ে ম্যাথ এসে পড়েছে। আপেক্ষিক জানোই তোমরা, আপেক্ষিক আর্দ্রতা কি, এইগুলো পড়লে দেখবা ম্যাথ কমন পড়ে যাচ্ছে। সো Y ইজ ইকুয়াল টু FL বাই AL, প্রয়োজনীয় অনুপাত আর কৃত কাজ, এইগুলো দেখলেই হয়ে যাবে। ধন্যবাদ।